আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আমরা সপ্তম শ্রেণীর 2.3 অধ্যায়ের 14, 15 এবং 16 নম্বর অঙ্কের অ্যান্সার করব। তো 14 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে আমরা ফার্স্টে আমাদের ওপেন বোর্ডে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি বসিয়ে নিলাম। এখন যেহেতু আমাদের চেয়েছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তাহলে আমরা লিখি 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করে। তাহলে লিখে 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করতে পারে একটি বাড়ি। এখন 30 জন শ্রমিক একদিনে তৈরি করতে পারে, তাহলে অবশ্যই 20 দিনে যেহেতু একটা বাড়ি তৈরি করছে, তাহলে একদিনে একটি বাড়ির চেয়ে অনেক কম কাজ করবে। তাহলে 1/20 অর্থাৎ 1/20 অর্থাৎ 1-এর সাথে 20 ভাগ হবে। তাহলে 30 জন শ্রমিক 10 দিনে করতে পারে, তাহলে একদিনের থেকে 10 দিন বেশি করবে। তো এটা হলে উপরেরটার সাথে 10 গুণ হয়ে যায়। তো আপনারা এভাবেও লিখতে পারেন, আবার এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি জাস্ট ভাগটা এভাবে ইউজ করেছি অঙ্ক লাইনটা সোজা রাখার জন্য। তো 10-কে 10, তাহলে 10 দিয়ে আমরা যদি কাটি তাহলে 10 দুগুণ 20 আর 10-কে 10, তো 1/2 1/2টি বাড়ি 10 দিনে তৈরি করতে পারে। তাহলে এখন যেহেতু 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, তাহলে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে বাকি কাজ তাহলে 10 দিনে করতে পারে 1/2 অংশ, তার মানে বাড়ির একটি কাজ করেছিল 10 দিনে এতটি, তাহলে কাজ বাকি ছিল সম্পূর্ণ কাজ ধরি 1 অংশ, তাহলে 1-তে 1/2 বাদ দিলাম। তাহলে এখানে লসাগু করলে আসে 1 - 1/2, তাহলে লসাগু হচ্ছে 2। তাহলে 1 এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, 1 2 এর ভিতর 1 বাদ যায়, তাহলে 1-কে 1 মাইনাস 2 2 এর ভিতর 1 বাদ যায়, সরি এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, 1 2 এর ভিতর 2 বাদ যায়, তো 2-কে 2 মাইনাস 2 2 এর ভিতর 1 বাদ যায়, 1-কে 1, তাহলে 2-এর থেকে 1 বাদ দিলে থাকে কত? 1, তাহলে 1/2 অংশ, অর্থাৎ কাজ আর বাকি রয়েছে 1/2 অংশ। তাহলে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ থাকায় মোট সময় ব্যয় হয়। তাহলে 10 দিন আগে তো কাজ করেই ছিল, আরও কি হয়েছে? আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ গিয়েছে, তাহলে 10 + 6 তাহলে 16 দিন। তাহলে বাকি সময় থাকছে আর কয় দিন? 4 দিন, অর্থাৎ টোটাল সময় ছিল 20 দিন, 20-এর থেকে 16 বাদ দিলে থাকছে কত? 4 দিন। তাহলে 20 দিনে 1 অংশ কাজ করে 30 জন শ্রমিক, একদিনে 1 অংশ কাজ করে, তাহলে একদিনে যদি 1 অংশ কাজ করে তাহলে অবশ্যই বেশি করবে, তাহলে 30 × 20, তাহলে 30 আর 20 গুণ করতে হবে, তাহলে 4 দিনে 1/2 অংশ কাজ করে, 30 × 20 × 1, আর এটার সাথে এটা 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4-এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে 4 × 2। তাহলে যদি 30 আর 20 আর 1 গুণ করি তাহলে আসে 30 × 20, তাহলে হচ্ছে কত? 30 × 30 সরি 30 × 20, তাহলে আসছে 600। তাহলে 600-এর সাথে আবার 8 ভাগ করতে হবে, তাহলে আসে ভাগ 8, তো আসছে কত? 75। তো এই 75ই অ্যান্সার। তো 75 জন শ্রমিক। এখন 4 দিনে হাফ অংশ কাজ করে 75 জন শ্রমিক, তাহলে আমাদের শ্রমিক ছিল কতজন? শ্রমিক ছিল অলরেডি 30 জন। তাহলে 30 জন যদি থাকে তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে 75 থেকে 30 বাদ দিলে 45 জন। তো এই হচ্ছে 14 নম্বর অঙ্কের অ্যান্সার। এখন আমরা দেখব 15 নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে 15 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং গ ও ক
ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আমরা লিখি ক ও খ একত্রে করে 16 দিনে। তাহলে ক ও খ একত্রে 16 দিনে কাজ করে এক অংশ অর্থাৎ সম্পূর্ণ কাজ। তাহলে ক ও খ একদিনে, প্রত্যেকটার আমরা একদিনে বের করব। তাহলে ক ও খ একদিনে কাজ করে 1/16, 1/16। আপনারা ভাগ এভাবে ইউজ করতে পারেন, আবার এভাবে ইউজ করতে পারেন। আবার খ ও গ একত্রে 12 দিনে কাজ করে এক অংশ। খ ও গ একত্রে একদিনে কাজ করে 1/12 অংশ কাজ। আবার ক ও গ একত্রে 20 দিনে করে এক অংশ কাজ। ক ও গ একত্রে একদিনে করে 1/20 অংশ কাজ। তো আমরা প্রত্যেকটার এক বের করে নিলাম। এখন 2 ক খ গ, অর্থাৎ আমরা যদি এই তিনটা যোগ করি তাহলে আমরা দেখি এখানে একটা ক, আর এখানে একটা ক, আবার এখানে একটা খ, এখানে একটা খ, আবার এখানে একটা গ, এখানে একটা গ, অর্থাৎ সব কিছু কি ডাবল করে রয়েছে। তো আমরা 2 ক খ গ অর্থাৎ ডাবল ক খ গ একত্রে একদিনে কাজ করে। তো আমরা যা ছিল সেগুলো এখন যোগ করব। তো 1/16, কর মান কত? 1/16 যোগ খর মান হচ্ছে 1/12, আর গড় মান মানে 1/20। তো টোটালটা আমরা এখন যোগ করব। তো আমরা এখানে পাতায় 1/16 যোগ 1/12 যোগ 1/20। তো 16, 12 আর 20 লসাগু হবে 16, 12 আর 20 লসাগু হবে আপনার প্রথমে 2 তে যাবে, তো 2 তে গেলে 8, আর এখানে 6, আর এখানে 10, আবার 2 তে যাচ্ছে, 2 তে গেলে এখানে 4, এখানে 3, এখানে 5। তো আর কিছুতে যাচ্ছে না, তাহলে 4 × 5 = 20, আর 20 আর 3 হচ্ছে আপনার 60, 60, 60, 120, 120, 20, 240। তো লসাগু হচ্ছে কত? 240। তাহলে আমরা লসাগু পাতালাম 240। এখন 16 240 এর ভিতর যাই কবার দেখতে হবে, 240 ভাগ 16, তো হচ্ছে কত? 15। তাহলে সেই 15 এর উপরের গুণ, তাহলে 15 কে 15 সরি প্লাস 12 240 এর ভিতর যায় 20 বার, তাহলে 20 কে 20 যোগ 20 240 এর ভিতর যায় 12 বার, তাহলে 12 কে 12। তো আমরা এই তিনটে যদি গুণ করি 15 আর 12 হচ্ছে 27, 27 আর 20 47, তাহলে 47/240। তো আপনারা এতটুকু জায়গায় এখানে যতটুকু করে দিয়েছি এতটুকু পাতালে অঙ্কটা আরো সুন্দর দেখাবে। তো 47/240 এভাবে করলেও একই আসবে, এবার এভাবে করলেও একই আসবে। তাহলে 2 ক খ গ একত্রে 47/240 অংশ কাজ করে এক দিনে। এখন এখানে যেহেতু 2 রয়েছে, তা আমাদের শুধু ক খ গ একত্রে একদিনে করে এক অংশ করে। তাহলে 1 × 240 × 2 ভাগ 47, তাহলে 240 এর সাথে 2 যদি আমরা গুণ করি তাহলে 480/47 দিনে। তো এই হচ্ছে অ্যান্সার। তো নেক্সট ক্লাসে আমরা 16, 17 এবং 18 নম্বর অঙ্কের সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।